নমস্কার বন্ধুরা, আমি লিপিকা সাহা। সপ্তমতম গল্পে আজকে থাকছে আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন, সেটা হলো আমার বিয়ে। তো বন্ধুরা, কতটুকু বয়সে আমার বিয়ে হয়েছে সেই গল্পই আমি আপনাদের সাথে আজকে বলবো। তো বন্ধুরা, আমার বিয়ে হয়েছে সেই 1998 সালে। তখন বন্যা হয়েছিল বাংলাদেশে। 88 সালে বন্যা হয়েছিল, তারপরে দ্বিতীয়বার হয়েছিল 98 সালে। তো আমার বিয়ে ঠিক হয়েছে আষাঢ় মাসে, আর বিয়ে হয়েছে অগ্রহায়ণ মাসে। মাঝখানে 6 মাস বন্যার কারণে আমাদের বাড়িঘর ডুবে গিয়েছিল, এর জন্য বন্ধ ছিল। তো বন্ধুরা, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি স্কুল থেকে বিকেলবেলা 4টা বাজে ছুটি হয়েছে, বাড়ি আসতে আসতে 4:30 5টা বেজে গেছে। তো আমাদের চারিদিকে জল, বন্যার। তখন আমাকে দেখতে আসছে আমার স্বামী, আর সাথে আরও 2জন তার বন্ধু ছিল। তো 3জন মানুষ গেছে। আমাদের আত্মীয়ের সাথে মানে এই মানে সব বিয়ের সম্বন্ধ উল্লেখ করা হয়েছে যে ঘটক সে আমার আত্মীয় লাগে। তো সেই ঘটক সাথে আমার স্বামীকে নিয়ে গেছে। আর আমি স্কুল থেকে আসছি, তখন আমারে বিকেলবেলা সবাই বলে যে তুই ঘরে যাইস না, ঘরে যাইস না। আমি কই কে ঘরে যাম না কে? কয় কি ঘরে তোরে দেখবার আইছে, লোক আইছে, তুই স্নান করে আয়। তখন বন্ধুরা, বল সাবান দিছে আমার স্নান করার জন্য, মানে এই যে পচা সাবান কয় গুল। তখন ওগুলা দিয়ে কাপড় কাচতো ওই সাবান দিয়ে, মানে এখন তো আমরা ওগুলা ব্যবহার করি না। ওই কাঁচা বল সাবান দিয়ে আমারে মাথায় সাবান দিয়ে কষলিয়ে, লাইফবয় সাবান আমি শরীরে দিছি আর মুখে দিছি, আর বল সাবান দিয়ে চুল দিয়ে কষলিয়ে স্নান করে ওই ডুবার মধ্যে স্নান করছি। আমাদের পালানে চারিদিকে জল, সেই জলে স্নান করে আমাদের পাশের বাড়িতে উঠছি। উঠার পরে আমার মাসি, মানে আমার মাসি অনেক মোটা, এখনও মোটা, তখনও মোটাই ছিল। মাসির ব্লাউজ পরছি, আর মাসির ছায়া, মাসির শাড়ি পরছি। একদম ঢোলা পাগল, আমি একদম ছোট্ট চিকনা ছিলাম, ছোট্ট ছিলাম। তখন ওই মাসির ব্লাউজ, ছায়া ওই শাড়ি পরে দিছে, আর একটা লাল টিপ পরে দিছে। আর আমার মাথার চুল ঘাড়ের মধ্যে, ছোটো ছোটো চুল, ঘাড়ে জল পড়তাছে সমানে, চুল ছাড়া চুল। এই মনে করেন আধা হাত, মানে এক হাতের ওই যে আর্ধেক 4 আঙ্গুল লম্বা অথবা 8 আঙ্গুল লম্বা চুল হবে। তো তখন চুল দিয়ে জল পড়তেছে ঘাড়ের মধ্যে, আর একটা টিপ পরে আমারে লিপস্টিক পরিয়ে আর শাড়ি পরিয়ে আমারে সামনে নিয়েছে। তখন সন্ধ্যা, অন্ধকার হয়ে গেছে, চারিদিকে জল, কারেন্টেরও আলো তেমন একটা ছিল না তখন। ওই 25 পাওয়ারের লাইটে, বাল্বের আলোতে, টিনের ঘরে সন্ধ্যাবেলা অন্ধকারেই দেখছে। তো দেখে আমার স্বামী আমাকে পছন্দ করছে, বলছে যে আমার মেয়ে দেখে পছন্দ হয়েছে, আমি এই মেয়েকে বিয়ে করব। আর আমাদের বাড়ির সবাইকে, মানে তাদের বাড়িতে যাইতে বলছে যে আপনারা সবাই আমাদের বাড়ি যায় দেখে আসবেন, আমাদের ফ্যামিলি। তো তখন তারা চলে আসছে, রাত্রেবেলা আমারে দেখে চলে আসছে। তো বন্ধুরা, তারপরে আমার বাবা, মা, তারপরে আমাদের গার্জেনরা সবাই মিলে আসছে এই ছেলের বাড়িতে দেখার জন্য। তো আইসা দেখলো যে ছেলেরা 2টা ভাই, আমার স্বামী বড় আর আমার দেবর ছোটো। আমার দেবর গ্রামীণ ব্যাংকে চাকরি করে। ও সেই শেরপুর নালিতাবাড়ি, ওইখানে ওর পোস্টিং, ও ওইখানে চাকরি করে। আর আমার স্বামীর কাপড়ের দোকান ছিল সাটুরিয়া বাজারে, বিশাল বড় কাপড়ের দোকান ছিল। উনি পাইকারি দিত, উনি খুচরা বিক্রি করতো না। 3টা কর্মচারী ছিল, 3টা কারিগর ছিল সেলাই কাজের, একটা কাটিং মাস্টার ছিল। আর আমার শ্বশুর বসা ছিল, শ্বশুর সব সময় দোকানে থাকতো, শ্বশুর হিসাব করতো, লেখাপড়ি করতো। আর আমার হাজব্যান্ডে মাল আনতো, যে ঢাকায় যেয়ে পাইকারি মাল আনতো আর সবাইকে দিত, পাইকারদের মাল দিত, হিসাব করতো। তো ভালোই দোকান ছিল। আমার বাবা বন্ধু বান্ধব নিয়ে, আমাদের গার্জেনদের নিয়ে এসে দেখলো যে দোকান ভরা কাপড় চোপড়, তারপরে ভালো বিক্রি হয়। দোকানের পিছনে টেলার, সেটাও ছেলে নিজেরই দোকান, নিজেরই টেলার, সব মানে লোক দিয়ে কাজ করায়। তো থান কাপড়, শাড়ি কাপড়, শীতের পোশাক সব কিছুই বিক্রি হইতো ওই দোকানে। মানে একটা বস্ত্রালয়, বাংলাদেশ বস্ত্রালয়, দোকানের নাম ছিল বাংলাদেশ বস্ত্রালয়। সব কিছুই কাপড়ের যাবতীয় বিক্রি হইতো। তো মনে করেন ভালোই ফ্যামিলি দেখে আমাদের ঘরটাও অনেক সুন্দর ছিল। এই যে দেখেন যে ঘরটা ভাঙলো প্রথম ভিডিওতে, যে প্রথমে শুরুতে যে একটা ঘর দেখাইলো ভাঙা, ওই ঘরে আমি বিয়ে হয়ে এসেছিলাম। তো বন্ধুরা, তখন ওই ঘরটাই ওই দিনে, মানে সেই 30 বছর আগে ওই ঘরটাই অনেক সুন্দর ছিল।
আর আশেপাশে কারোরই সেরকম ভালো ঘর ছিল না। এখন তো সবাই বিল্ডিং দিছে, এখন তো সবার বাড়িঘর অন্যরকম সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তখন বাবা দেখে পছন্দ করছে যে বোন নাই, 2টা ছেলে, এই বড় ছেলে ব্যবসা করে, মা বাবা থাকে, আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে, আর দেবর থাকে অনেক দূরে, বিয়ে করে নাই, ও নতুন চাকরি পাইছে। নতুন চাকরি বলতো, আমার বিয়ের সময় আমার দেবরে 3 বছর চাকরির বয়স। ও চাকরির থেকে শুরু থেকেই ও অনেক দূরে পোস্টিং। ও বাড়িতে আসে ঈদের ছুটিতে অথবা পূজার ছুটিতে, তাছাড়া বাড়িতে আসে না। তো বন্ধুরা, সুন্দর একটা ফ্যামিলি, সিমসাম, বোন নাই, শুধু 2টা ভাই, ননদের ঝামেলা নাই। তো আমার বাবা দেখে বিয়ে ঠিক করে রেখে গেছে। তখন এদের আদর আপ্যায়ন খুব ভালো ছিল, বিয়ে ঠিক করে রেখে গেছে। তারপরে আমার বিয়ে হয়েছে অগ্রহায়ণ মাসে, 5 মাস পরে বিয়ে হয়েছে বন্ধুরা। এখন বর্তমান যুগে 5 দিন পরে বিয়ে হলেও মনে হয় যে ছেলে মেয়ে পাগল হয়ে যায় কথা বলার জন্য মোবাইলে। তখন কিন্তু মোবাইল ছিল, মানে ওই দোকানে যাইয়ে কথা বলতে হইতো, 1 মিনিট কথা বললে 8 টাকা করে কাটতো। তো বন্ধুরা, তখন চাইলে আমার স্বামী যদি চাইতো আমার সাথে কথা বলার জন্য, উনি কথা বলতে পারতো, কিন্তু উনি সেই রকম মানুষ না, উনি একদম সহজ সরল সোজা শান্ত মানুষ। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ওনার সাথে। উনি এখনও সেই সহজ সরল সোজা শান্ত মানুষ, মানে এখনও সেই একই ভাব। একদম সোজা মানুষ, খুব ভালো মানুষ। তো বন্ধুরা, তখন মানে বিয়ে হয়েছে, আর আশ্বিন মাসে পূজার সময় আমার শ্বশুর গেছে আমাকে দেখার জন্য। তার আগে আবার আমার বাবা যে বিয়ে ঠিক করে রেখে গেছে, এই বাড়িতে দেখভার এসে সবাই মিলে বিয়ে ঠিক করে গেছে। আমার বাবা আবার আমার শ্বশুর শাশুড়ি সবাইকে যেতে বলছে যে আপনারা গার্জেনরা যেয়ে আমার মেয়েকে দেখে আসেন, আপনারা আশীর্বাদ করে আসেন। তারপরে এইখান থেকে সবাই আশীর্বাদ করতে গেছে। এখান থেকে 14-15 জন মানুষ গেছে আশীর্বাদ করার জন্য আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে যায় 15 জন মানুষ যায়, খায়, 1 দিন ছিল, 2 দিন থাইকে, মানে পরের দিনকে বিকেলবেলা এসে পড়ছে। আগের দিন দুপুরে গেছে, পরের দিন বিকেলে আইছে। তো 2 দিন থাইকে সবাই 15 জন মানুষ খাওয়া দাওয়া করে 2 দিন পরে আসছে। কিন্তু আবার দুর্গা পূজার সময় গেছে আমার শ্বশুরে আমার জন্য শাড়ি নিয়ে গেছে। আমাদের বাড়িতে 8 দিন ছিল। বিয়ের আগে আমার শ্বশুর, মানে ছেলে শ্বশুর বাড়ি যায় 8 দিন ছিল। তো 8 দিন থাইকে আমার শ্বশুর আমাকে পছন্দ করে নাই, একটুও পছন্দ করে নাই। আশীর্বাদে যে 1 দিন ছিল, 1 দিনে কথা মানে বলতে পারি নাই, তখন হয়তো 1 দিনে পছন্দ করছিল, কিন্তু 8 দিন যখন যে ছিল তখন ওই 8 দিনে পছন্দ করে নাই। কারণ আমাদের পরিবেশটা ভালো ছিল না, আমার বাবার বাড়ির পরিবেশ। আমার বাবা মিষ্টির কাজ করতো, এখনও করে। তো আমাদের মিষ্টি বাড়ির কাজ, আমাদের বাড়িঘর তো পরিষ্কার থাকে না, আমাদের মনে করেন সারাক্ষণ এই ময়দা, চিনি, গুড়, তেল, চারিদিকে আমার বাবা জিলাপা ভাজে, আমিত্তি ভাজে, গজা ভাজে, তারপরে দানাদার যে মিষ্টির যে চিনি গড়ায় যে দানাদার বানায়, তারপরে মিষ্টি বানায়, দুধ কিনে ছানা কাটে, ছানা কাটে দুধের রসগোল্লা মিষ্টি বানায়। তারপরে আবার বাবা হাটে যায় 2 বস্তা 3 বস্তা করে ময়দা দিয়ে আমাদের রুটি বানায়, হাটিরা রুটি। আমাদের 3 জন কর্মচারী বাবার সাথে, মানে আমাদের জন্মের আগে থেকেই আমাদের কর্মচারী 3 জন এখনও আছে। এখনও আমার বাবা হাট করে মিষ্টি বানায়, বাড়িতে সব কিছু বানায়, জিলাপা বানায়। তো বন্ধুরা, আমাদের বাপের বাড়ি মানে হালই কাম যারে বলে, মিষ্টি বাড়ির কাজ মানে অত পরিষ্কার থাকে না। বাড়িঘর যতই পরিষ্কার থাক, ওই বাড়িঘর একদম মিষ্টির গন্ধে বাড়িঘর মানে সব কিছু বানাইতে হয়, প্রতিদিনই এগুলা বানাইতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো আমার শ্বশুর 8 দিন ছিল, ওই 8 দিন আমার মা ভালো মতো তারে খাওয়াইতে পারে নাই, যত্ন করতে পারে নাই। ঠিক মতো মানে আছে পিঠা পায়েস কিছুই মানে সেরকমভাবে খাওয়াইতে পারে নাই। স্বাভাবিক খাবার আমরা যেভাবে খাই তার চেয়ে একটু ভালো মতোই আর কি রান্না করা খাবারগুলা দিছে। আমাদের ব্যস্ততা, আমাদের বাড়ির কাজ খুব ব্যস্ত, আমরা কেউই একটু বইসে আমরা টিভি দেখি না, ঘুরি না, আমাদের টাইম নাই। কারণ আমাদের বাবার মিষ্টির কাজে আমাদের সবাইকে সাহায্য করতে হয়, মাকে সাহায্য করতে হয়, আমার সাহায্য করতে হয়, আমার ছোটো বোন ভাই সবাই বাবার কাজে সাহায্য করে, কর্মচারীরাও করে, আমরাও করি। তো আমার শ্বশুরে দেখছে যে 8 দিন বইরা থাইকে যে এই বাড়ি পরিবেশ ভালো না, এই বাড়িতে ছেলে বিয়ে করামো না, এই বাড়ির মানে ভালো লাগে নাই তার, আমাদের পরিবেশ ভালোই লাগে না, আমাদের আদর আপ্যায়ন তাদের ভালো লাগে নাই তার কাছে। আর কেউ কি বিয়ের আগে ছেলে শ্বশুরবাড়ি 8 দিন থাকে বলেন আপনারা? হয়তো মানুষ 1 দিন থাকে, নয় 2 দিন থাকে, হাস্টে 3 দিনই থাকে, কিন্তু আমার শ্বশুর ছিল 8 দিন।
তো ওনার কোনো কিছুতেই আমাদের বাড়ি ভালো লাগে নাই। এদিকে বিয়ে হবে অগ্রহায়ণ মাসে, উনি আশ্বিন মাসে আমাদের পুজোতে আমাদের বাড়িতে গেছে। এখন বিয়ে বাড়িতে আসার পরে বিয়ে সে করতেই দিব না আমার শ্বশুর। কয় কি না, আমি এই মেয়ের সাথে বিয়ে করামু না, আমার এই ফ্যামিলি পছন্দ না, আমার ওই মেয়েকে পছন্দ না। আমি কালো ছিলাম, ছোট্ট ছিলাম, 14 বছর বয়স ছিল, মানে একদম আমি আমার হাজবেন্ডের বুকের মধ্যে আমার মাথা ছিল, মানে লম্বায়। আর এখন তো প্রায় গলার কাছাকাছি আমার মাথা, মানে আমি তো বিয়ের পর অনেক লম্বা হয়েছি। তো বন্ধুরা, তখন আমার শ্বশুর কোনোভাবেই বিয়ে করাবে না, কিন্তু আমার স্বামী আমাকেই বিয়ে করবে। আর অনেক মেয়ে দেখাইছে, কোনো মেয়ে সে বিয়ে করবে না, সে আমাকেই করবে। এখন এই নিয়ে আমার শ্বশুরবাড়িতে অনেক ঝগড়া লাগছে, এই মেয়ের সাথে বিয়ে কোনোভাবেই করাইব না। তারপরে আমার শাশুড়ি অনেক করে রাজি হয়েছে, মানে সবাই মিলে আমার শ্বশুরে রাজি করাইছে, তারপরে বিয়ে হয়েছে অগ্রহায়ণ মাসে। তখন আমরা কিছুই জানতাম না। আমরা যদি জানতাম যে এই বাড়িতে এরকম সমস্যা হয়েছে যে এই মেয়েকে বিয়ে করাইব না, জোর করে কি আর আমার বাবা তাদের ঘাড়ে আমারে চাপিয়ে দিত? আমার বাবার তো ভাতের অভাব ছিল না, আমাদের বাড়িতে তো কোনো কিছুর অভাব ছিল না। তারপরেও মেয়ে বিয়ে দিছে, যে একটা ভালো ফ্যামিলি পাইছে, একটা সুন্দর সুখী পরিবার পাইছে, সেখানে আমার মেয়ে সুখে থাকবে, সেটা দেখে আমার বাবা বিয়ে দিছে। তো তখন আমার শ্বশুর বিয়েতে গেছে, মানে সবাই মিলে বলে টলে ওনার বিয়েতে বরযাত্রীতে নিয়ে গেছে। তো 2 দিন আমাদের বিয়ে হয়েছে, আগের দিন সাজু বিয়ে হয়েছে, পরের দিন বাসি বিয়ে হয়েছে। বাসি বিয়ে হয়ে বিদায় হয়ে গাড়িতে উঠে আমাদের নিয়ে আইছে। যখনই আমার শ্বশুরবাড়ি আমাকে নিয়ে আসছে, তখন মাঝ রাস্তায় আমার শ্বশুরে, আমি তো প্রাইভেট কারের ভিতরেই ছিলাম, মানে মাইক্রোবাসের ভিতরে ছিলাম আমি, হ্যাঁ। আর আমার শ্বশুর বাসের ভিতরে ছিল, বড় একটা বাস গেছিলো, সে বাসের ভিতরে শ্বশুর ছিল। শ্বশুর কী করছে, ওই মাঝ রাস্তায় নাইমে উনি ওনার বোনের বাড়ি চলে গেছে। আমাকে যে বধূবরণ করবে, বধূবরণ করার আগেই আমার শ্বশুর গাড়ির থেকে নাইমে সে বোনের বাড়ি চলে গেছে, সে আমাকে বরণ করে নাই। এদিকে আমি বাড়িতে এসে পড়ছি, বউ আসছে, সবাই আনন্দ ফুর্তি, ব্যান্ড পার্টি বাজতাছে আমাকে বরণ করার জন্য। দুয়ারে সবাই মিলে নাচানাচি, হই হুল্লা, অনেক কিছু। তো মনে করেন আমরা দুয়ারে বসছি, ও আমি আমার স্বামী 2টা চেয়ারে বসছি, আমাদের বরণ করতেছে ধান দুব্বা দিয়ে সবাই। কিন্তু আমার শ্বশুর আসে নাই, এর জন্য মানে আমার শাশুড়ি অনেক কান্না করছে, যে প্রথম ছেলের বউ, বড় ছেলের বউ, সেই বউকে বরণ করে নাই, মানে শ্বশুর মাইনা নেয় নাই, মানে এটা অনেক কষ্ট। তার সাথে সাথে আমার স্বামীও কাঁদছে, আমার স্বামী এখনও কথা বলতে বলতেই কান্দে দেয়, কারো দুঃখ দেখলেই কান্দে। কোনো একটা ছবি মোবাইলে দেখুক অথবা টিভিতেই দেখুক, কোনো দুঃখের, যদি কোনো দুঃখের বা কোনো কষ্টের কোনো সিনারি হয়, উনি দেখেই কান্না করে দেয় এখনও। বা কারোর কোনো দুঃখের কথা শুনে, গ্রামে এসে যদি কারোর কোনো দুঃখ শুনে, বা যে কোনো মানুষেরই, উনি একদম কান্না করে দেয়, এত কান্না কানতে পারে। তো বন্ধুরা, তখন আমার স্বামীও কান্না করছে, আমার শাশুড়িও কান্না করছে। আমার এই বধূ বরণ করা, হেরা হাসতে হাসতে বরণ না করে, হেরা কানতে কানতে বরণ করছে। তারপরে আমি ঘরে আসলাম, তারপরে শ্বশুর পরের দিন বউ ভাতের অনুষ্ঠান। তো সবাই মিলে আবার সেই আমার পিসি শাশুড়ির বাড়ি চলে গেছে, যাই আমার শ্বশুরে বুঝিয়ে টুজিয়ে সবাই মিলে নিয়ে আইছি পরের দিনকে। তো পরের দিনকে বউ ভাতের দিন শ্বশুর এমনি ছবি তুলছে, ভালোই ব্যবহার করছে, চুপচাপ কথা বলেন আমার সাথে। হ্যাঁ, তারপরে সবাই আমারে বলে, আমাদের গ্রামের, মানে আমার কাকি শাশুড়িরা, আমার পিসি শাশুড়ি, মানে সবাই আত্মীয়স্বজন আমারে বলে, মামি শাশুড়ি, হ্যাঁ তুমি তোমার শ্বশুরে যত্ন করবা, শ্বশুরে খাইবার দিবা, শ্বশুরে হাতের কাছে খাবার নিয়ে দিবে, বা তার যা যা লাগে জল দিবা, গামছা দিবে, তারে যা তার সেবা যত্ন করবা, তাহলেই শ্বশুর খুশি হইব। কারণ তোমার শ্বশুর তোমার পছন্দ করে নাই, তোমার বিয়ে করাইব না, তাই শ্বশুরের মন জয় করার জন্য তোমাকে শ্বশুরের যত্ন করতে হবে। তো আমি আমার শ্বশুরের সাথে ভালোই যত্ন করতাম, মানে ওনার উনি আমি তো ছোটো মানুষ, আর উনি তো মানে মানুষ, মানে একটা মুরব্বী মানুষ, তারে আর আমি কিভাবে যত্ন করব? উনি তো বিছানায় পড়ে না, আমি সুস্থ মানুষ। তো ওনারে বলতাম, বাবা খাবেন, খাবার চাইলে খাবার দিতাম, বা ওনারে মানে যেটুকু যত্ন করার আমার পক্ষে সম্ভব ছিল, আমি ততটুকুই করতাম। উনি আস্তে আস্তে উনি আমার অনেক ভালোবাসতে লাগলো। আর আমার শাশুড়ি আমাকে 2 চোখেও দেখতে পারে না, খালি অলক্ষী অলক্ষী করতো, খালি অলক্ষী, খালি কয় আমার ঘরে অলক্ষী ঢুকছে। কারণ আমার স্বামীর ব্যবসার দোকান মানে তখন লস খেয়ে গেছে,
অনেক টাকা লস খেয়ে গেছে। কারণ আমার স্বামীর দোকানে 18 লক্ষ টাকা দিয়ে দোকানটা দিয়ে দিছিল সেই 30, 40, 32 বছর আগে। তো বিয়ের 2-3 বছর আগে দোকান দিয়ে দিছে। আর বিয়ের 3 বছর পরে, বিয়ের 1 বছর পরেই দোকানটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই দোকানটা শেষ হওয়ার কারণ আমার শ্বশুর হাজব্যান্ডরে যে আমার শাশুড়ি দোকান দিয়ে দিছিল, ওনার গয়নাগাটি, জাগা জমিন অনেক কিছু বিক্রি করে উনি দোকানটা দিয়ে দিছিল। তো আমার স্বামীর বুদ্ধির ভুলে ওনার দোকানে লস খাইছে, কারণ উনি সব বাকি দিছে, পাইকারদের লাখ লাখ টাকার মাল বাকি দিছে। আর এদিকে উনি সুদি করে করে টাকা আনছে, আর কিস্তি লোন উঠাইছে, গোপনে লোন উঠিয়ে উঠিয়ে টাকা এনে ব্যবসা বাড়াইছে, ব্যবসা বিশাল বড় করছে। আর এদিকে মাল দিয়ে দোকানে সব সময় মাল দিয়ে ভরা থাকতো, পাইকারদেরও মাল দিত। আর মানে উনি নিজের যে লাভ হইতো, যত টাকায় লাভ হইতো ওনার ওই সুদের টাকা দিতে দিতেই লাভ চলে যেত। আগে অনেক টাকা সুদ নিত, শতকরা 10 টাকা করে সুদ নিত মানুষ। তো মনে করেন এত সুদের হার ছিল, উনি মানে লক্ষ লক্ষ টাকা সুদে আসলে অনেক 12 লাখ টাকা ঋণ হয়ে গেছে। তখন দোকান চলে না, কোনোভাবেই দোকান চলে না। তখন নিরুপায় হয়ে তখন মানে ঘরে শুধু শুয়ে থাকতো, বসে থাকতো। বিয়ে হয়েছে, মানুষ খালি তাগাদায় আসে। হ্যাঁ, তো মনে করেন যে এখন মানুষ মানে শুধু করে বিয়ে করছে, টাকা 1 লাখ টাকা যৌতুক দিছে, কয় আমার টাকা দাও, আমার টাকা দাও। মানুষ বাড়লে বাড়িঘর দখল করে, এত অভাব অনটন এত। আর আমার শাশুড়ি সারাক্ষণ খালি আমার অলক্ষী অলক্ষী করে, যে ঘরের ভিতরে লক্ষ্মী আহে মানুষের সংসার ভইরা যায়, আর আমার ঘরে অলক্ষী আহে আমার সংসার শেষ করে দিছে। আমার শাশুড়ির কাছে কোনোভাবেই আমি মন পাই না। এইভাবে করে আমি 1টা বছর ছিলাম এই বাড়িতে। তো শাশুড়ির মন পাই নাই, কিন্তু শ্বশুর কোথাও গেলে, কেউ কিছু খাবার দিলে বা দোকানে গেলে চা বিস্কুট দিলে একটা করে বিস্কিট আমার জন্য পকেটে করে নিয়ে আসতো। তখন অভাবের সংসার ছিল, শ্বশুর নিজে বিস্কিট না খেয়ে পকেটে করে নিয়ে এসে আমারে বাড়িতে এনে দিত, যে ধরো মা তুমি এই বিস্কিটটা খাও। কেউ যদি নাড়ু দিত, মোয়া দিত ওনারে খাওয়ার জন্য, উনি ওই নাড়ুটাই পকেটে করে নিয়ে আসতো আমার জন্য, যে মা ধরো এটা খাও। আর আমার শাশুড়ি দেখে আগুনের মতো জ্বলতো। হ্যাঁ, রং করে অলক্ষীরে বিস্কুট এনে দেয়, অলক্ষীরে নাড়ু এনে দেয়, মুয়া এনে দেয়, অলক্ষীরই দেয়। তারপরে আমার ছায়া ব্লাউজ শাড়ি কাপড় আমার কিছুই ছিল না, মানে শুধু দুইটা দুইটা বিয়ের পরে যে দিছিল আর দেয় নাই। তো আমি নতুন বউ, 1 বছর মানে বিয়ে হয়েছে, কিন্তু আমি শ্বশুরবাড়ি থাকি, আমার তো ছায়া ব্লাউজ আরও লাগে, 2টা ছায়া 2টা ব্লাউজ 2 কাপড়ে তো আর চলে না। তখন আমার শ্বশুরের দোকান থেকে ওই যে টুকরা টুকরা কাপড় দিয়ে জোড়াতালি দিয়ে মানে ছায়া বানিয়ে নিয়ে এসে, আমার জন্য ব্লাউজ বানিয়ে নিয়ে এসে, আমার এই দোকানে পুরান রিজেক্ট কাপড় থাকছে, এই রিজেক্ট কাপড় আইনা দিছে এগুলো পরার জন্য। হ্যাঁ, মানে আমার শ্বশুর, আমি বুঝতে পারি নাই, মানে উনি আমার অনেক ভালোবাসতো। তারপরে মনে করেন বন্ধুরা, তারপরে দোকান এভাবে করতে করতে দোকানটা শেষ হয়ে গেল। তারপরে এদিকে অশান্তি বাড়িতে, হাজব্যান্ড ঘরে শুয়ে বসে থাকে, আর আমি তো কথাই বলতে পারি না, মার ধুর কইরে একদম অশান্তির সীমানায়। এ মায় যা কয় তাই শুনে, আর মার কথায় মানে আমার গায়ে হাত দিত। আমি ছোটো মানুষ, বুঝতাম না। আর শাশুড়ি খালি মানে সংসারে অশান্তি কীভাবে লাগানো যায়, কীভাবে আমার সাথে তার ছেলের সাথে সম্পর্ক খারাপ থাকে সেই ব্যবস্থাই করতো। কখনোই সে চাইতো না যে তার ছেলের বউ মিল থাকুক। আমি ছোটো মানুষ, আমি বুঝতাম না। আমি বিয়ের 1 বছর অনেক কষ্ট করেছিলাম, যখন 1.5 বছর হয়ে যায় তখন আমি আর কুলাইতে পারি নাই। তখন আমি রাগ করে বাপের বাড়ি চলে গেছি, যে আমি এই সংসারে আর থাকুমি না। এরা মানে আমারে ভালোবাসে না, আমারে চায় না, মানে এত অভাব অনটন থাক, আমি আর এই বাড়ি ভাতও খামো না, আর ইয়েও করব না, মানে এই স্বামীর ভাতও খাম না, এই বাড়িতে থাকবো না। তখন আমি রাগ করে চলে গেছি। বুদ্ধির ভুল ছিল, তখন আমার বয়স কম ছিল, 14-15 বছর বয়স। তো তখন বাবার বাড়ি যাইয়া আমি গার্মেন্টসে চাকরি নিছি। আমি মা বাবারে বলছি আমি আত্মহত্যা করুম, তোমরা আমার ওই বাড়িতে আর পাঠায়ও না, ওই বাড়িতে পাঠাইলে আমার লাশ আসবো। তো মা বাবা বলছে যে না থাক, তুই বাইসা থাক, তাও তুই যাইস না, থাক, তুই চাকরি কর। হ্যাঁ, একটা ভবিষ্যতে চিন্তা করে ওনারা আমার চাকরি, কিন্তু বিয়ের সম্বন্ধ আমার অনেক আসছিল। আমি 4 বছর চাকরি করছি গার্মেন্টসে। অনেক সম্বন্ধ আসছিল বিয়ের, যে আমাকে অবিবাহিত ছেলেদের সাথে সম্বন্ধ আসছিল আমাকে বিয়ের জন্য, মানে অনেকেই দিছিল, প্রস্তাব দিছিল, কিন্তু আমি রাজি হই নাই, কারণ বিয়ে জীবনে একবারই হয়। আমি ওই শাঁখা সিঁদুর ঠিকই থাকতো, আমি চাকরি করতাম।
আর আমার স্বামী গেটে গেটে দাঁড়িয়ে থাকতো। 4 বছর সে আমার পিছনে ঘুরতে 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 আমি যখনই বাসের থেকে নামতাম দেখি সে দাঁড়িয়ে রয়েছে, আমি অফিস থেকে বেরোতাম দেখি সে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, মানে এইভাবে করতে করতে উনি আমার এত জ্বালান জ্বালাইছে 4 বছর। তারপরে মেম্বার চেয়ারম্যান অনেক মানুষ আইনে বিচার সালিশ কইরে অনেক বারবার করে বিচারে বইছে আমারে নেওয়ার জন্য, তা আমি আসুমি না, আমি তার ভাতই খাম না। তারপরেও শেষে সবাই মিলে বলছে যে আমার মিশু অনেক মানে রাগী মানুষ, আমরা মিশুরে দেখে অনেক ভয় পাইতাম। তো আমার সবাই আমাদের পাড়ার মানুষও কিছু ভালো আছে কিছু খারাপ আছে, খারাপ মানুষগুলো আমার স্বামীরে বলছে যে ওর মিশুরে যে ধরোগা, ওর মিশুরে ধরলেই তুমি ওরে আনতে পারবা, ওর মা বাবার কথায় উজাইব না কিন্তু মিশুর কথায় উজাইব, মিশুরে দেও ভয় পায়। তারপরে আমার স্বামী আমার মিশুরে যাই হাতে পায়ে ধইরা কান্দা কেটে বলছে আমার ওরে লাগবো, আমি লিপিরে চাই, যেভাবে হোক আপনি লিপিরে আমার কাছে দেন। তো বন্ধুরা, তখন মিশুকে বলল যে আমি লিপিকে নিয়ে সংসার করব, আমি ওকে নিয়ে বাড়িতে যাব না, যেহেতু আমার মা লিপিকে দেখতে পারে না আর আমার বাবা মারা গেছে। আমার শ্বশুর তখন আমি চাকরি করা অবস্থায় শ্বশুর মারা গেছে, শ্বশুর লিপি লিপি বলে অস্থির হইতো আমাকে দেখার জন্য। তো তখন আমি শ্বশুরবাড়ি যাই নাই, কিন্তু শ্বশুরকে আমি শেষ দেখা দেখতে পারি নাই, শ্বশুর মারা গেছে। আর আমার স্বামী অনেক টাকা ঋণ ছিল, এই 4 বছরের ভিতরে উনি ঋণ সারছে, আর ওনার ভাইয়ের ঋণ সারছে, আমার শাশুড়ির ঋণ সারছে, সবাই মিলে ওনার ঋণ সারছে। আর অল্প কিছু ছিল, আমি আসার পরে সেগুলো আমিও সারছি, সেও সারছে, সবাই মিলেই সারা হয়েছে। যেহেতু আমি চাকরি ছিল আমার চাকরির টাকা দিয়েও আমি ঋণ সারছি। তো বন্ধুরা, তারপরে আমার মিশুকে ধরে সে আমাকে নিয়েছে। আমার মিশু আমাকে অনেক বুঝিয়ে মা মা বলে, মা তুমি যাও, মা তুমি যাও। আমি তো মিশুকে তো অনেক ভয় পাইতাম, তখন মিশুর কথা শুনছি। শোনার পরে তারপরে আমি আমার হাজব্যান্ডের কাছে আমি চলে আসছি। তখন আমি রপ্তানিতে চাকরি করতাম ইপিজেটে, নবীনগর। তখন আমার স্বামী সাবারি মিষ্টি দোকানে চাকরি করতো, আর আমাদের বাসা নিয়ে দিছিল আমার মিশু। তখন আমরা দুইজনে মিলা তারপরে এক বাসায় থাইকে চাকরি করছি। উনি মিষ্টি দোকানে চাকরি করতো আর আমি গার্মেন্টসে চাকরি করতাম। এভাবে করে আমরা দুইজনে একসাথে থাইকে মানে একই বাসায় থেকে চাকরি করতাম। তো বন্ধুরা, আজকের এই 7তম গল্প আজকের মতো এখানেই শেষ। তো বন্ধুরা, এরপরে আবার 8তম গল্পে আবার নতুন একটা কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির হব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব হবেন। আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।